বেতর বন্দর প্রায় ৩৫০ বছর প্রাচীন ছবি ফুটে উঠে পুজো মণ্ডপে। বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। জাঁকজমক করে মাটি আরাধনার পাশাপাশি দুর্গাপুজোর থিমের সাজ। গ্রাম ও শহর সর্বত্রই থিমের পুজো মণ্ডপ। গত কয়েক বছর পুজো মণ্ডপে থিমের সাজ আরও বেড়ে চলেছে। প্রতি বছর নতুন থিমের সাজ মণ্ডপে মণ্ডপে পুজো মণ্ডপে। এবার বেতর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপের রূপ দেওয়া হয়েছে প্রাচীন বেতর বন্দর। হাওড়ার জেলার অন্যতম জনপদ বেতর। ঘন জনবসতির এই জনপদ শুয়ে গেছে জাতীয় সড়ক দক্ষিণ পূর্ব শাখার রেলপথ। কাছেই রয়েছে সাঁতরাগাছি ও রামরাজাতলা স্টেশন। কিন্তু এই বেতর যে একসময় একটি গুরুত্বপূর্ণ বন্দরের ভূমিকা পালন করত। ভাগীরথী ও সরস্বতী নদীর সঙ্গমস্থলের কাছে সরস্বতী নদী পাড়ের এই বন্দর, যেখানে বিভিন্ন বাণিজ্যিক নৌকা এসে নোঙর করত। দেশ বিদেশের সওদাগরেরা জলপথে এখানে নিয়মিত আসা যাওয়া করতেন। জানা যায় 1575 সালে ভেনিসের বণিক সিজার ফেরেদিসি এখানে বাণিজ্য করতে এসেছিলেন। এমনকি মনসা মঙ্গল কাব্যে উল্লেখ রয়েছে এই বন্দর হয়ে নদীপথে বাণিজ্য করতে যেতেন চাঁদ সওদাগর। ঘাসি, লম্বা পাদি, বাচারি, গয়না ও পাতামের মতন বিভিন্ন নৌকা আসা যাওয়া করত। কালের নিয়মে বদলেছে চিত্র। বন্দর থেকে নদীর দূরত্ব বেড়েছে কয়েক কিলোমিটার। একসময় প্রাচীন বন্দর, এখন বাস স্টপেজ। বেতর নগরের প্রাচীন ইতিহাসকে তুলে ধরে সেজে উঠেছে বেতর সার্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপ। সম্পূর্ণ রূপায়ণ করছি শুভঙ্কর দাস। সমগ্র ভাবনায় কুন্তন কারাল মাতৃপ্রতিমা রূপদান করছে অভিষেক ভট্টাচার্য, আর আমি প্যান্ডেলে রূপদান দিচ্ছি শুভঙ্কর দাস। ভাবনা আবর্তন, যা পরিবর্তন। এবছর বেতর সর্বজনীনে আমি যে কাজটা করছি, যেটা বেতরের পুরনো গল্প। এই গল্প বেতর কিভাবে একটা বাণিজ্য নগরী গড়ে ওঠে। বিভিন্ন এখানে আগে বন্দর ছিল, বন্দর থেকে একটা নগরীতে পরিবর্তন হয়। সেইটাকেই আমি আবর্তনের মাঝখানে আমি দেখাচ্ছি। এখানে বেসিক মেটেরিয়াল পিচবোর্ড থাকছে, যেমন কাগজ থাকছে, যে কাগজে প্রিন্ট থাকছে, যেমন পিচবোর্ড। প্লাস্টিকের ব্যবহার এখানে করা হয়নি। পিচবোর্ড, কাগজ, এখানে নৌকা যেমন তৈরি হয়েছে, নৌকাটা বাঁকারির তৈরি হয়েছে। একটা 9 ফুটের নৌকা বাঁকারির তৈরি হয়েছে, যেটা দেখানো হচ্ছে যে যেটা বন্দর ছেড়ে সে নৌকাটা যাচ্ছে, যে বাণিজ্য করতে যাচ্ছে। আর এখানে কিছু জিনিস দেখানো থাকবে আকাশে, যেমন কি তুবড়ির খোল দিয়ে যেমন কিছু লাইট করা হচ্ছে, যেটাকে আমরা তারাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি। কারণ আগেকার যে সময় তখন ঘড়ি ছিল না, তখন ওই তারা দেখেই বাণিজ্যর দিক নির্দেশ করতো, যে কোন দেশে গিয়ে বাণিজ্য হবে বা কোন জায়গায় গিয়ে বাণিজ্য হবে। সেই তারা দেখে যেত, সেই তারাটাকে বোঝানোর জন্য আমরা করছি একটা তুবড়ির খোল দিয়ে। না, এটা সারাদিন পুরো সবসময় প্যান্ডেলটা এ হবে, সকাল থেকে রাত্রি পর্যন্ত সবসময় দেখা যাবে। না, একটা ডিজিটাল এই বিষয়ে থাকছে না। কারণ বেতরের যে গল্পতে আসলে, যে গল্পটা নিয়ে কাজ করতে গিয়ে প্রথম যে ইতিহাসের পাতায় যেতে হয়, সেই ইতিহাসের পাতায় যেতে গেলে আমাকে এটা বই। ওই জন্য গোটা প্যান্ডেলটা স্ট্রাকচারটা দেখতে পারেন আপনারা, পুরো বইয়ের ভেতরে আমি গল্পটাকে তুলে ধরছি। আমার নাম শুভঙ্কর দাস। আমি এখানে থিম মেকার। এটা প্রায় 1000 বছরের আগেকার ঘটনা। যে এখানে একটা বন্দর ছিল, বন্দরটা থেকে বেতর গ্রামটা থেকে শহরাঞ্চলে কিভাবে পরিণত হলো, শহর বন্দর থেকে কিভাবে এলো, সেইটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আগে এখানে একটা সরস্বতী নদী বয়ে গেছে, পাশ দিয়েই আপনি দেখতে পাবেন সরস্বতী নদী। এখন ডোবা হয়ে গেছে, খাল হয়ে গেছে, গঙ্গার সঙ্গে এটা লিঙ্ক আছে। সেই সরস্বতী নদীতে চাঁদ সওদাগর যে বাণিজ্য করতে যেত, এগুলো আমরা জানতে পেরেছি। বেতরের ইতিহাস যেটা লিখেছিলেন আমাদের শ্রদ্ধেয় অসিত বন্দ্যোপাধ্যায়, উনি
আমাদেরই এখানকারই লোক, উনি এখন নেই আর, তার থেকেই আমরা ব্যাতরের ইতিহাসটা আমরা পেয়েছি, পূর্ণাঙ্গ ব্যাতরের ইতিহাস কীভাবে কী হয়েছিল সেটাই আমরা পেয়েছি। আমাদের 84 বছরের পুজো, আমাদের পূর্বপুরুষরা এখানে করে গেছেন। আমাদের এই থিমটা গত 10 বছর ধরে আমরা থিমে করছি, থিমের ঠাকুর করছি বা থিমে করছি। তার আগে আমাদের বরাবরই আমাদের সাবেকি পুজো হয় এবং আমাদের পুজোটা খুব নিষ্ঠা সহকারে হয়। শুধু পুজো নয়, পুজোর সঙ্গে আনুষঙ্গিক আমরা বিভিন্ন অনুষ্ঠান করি। আমাদের এই কিছুদিন আগে আমাদের রক্তদান শিবির হয়ে গেছে। এই ভাবনাটা কেন এলো ব্যাতরের ভাবনাটা এলো যে আমরা ব্যাতরটাকে কেন নামটা হলো, ব্যাতরের নামটা কোত্থেকে এলো, সেইটাকে আমরা মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা যে তার অতীতটাকে আমরা পরিষ্কার করে মানুষের কাছে জানানোর চেষ্টা করেছি। এইটাই হচ্ছে আবর্ত, এই জন্যই নাম দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম ইন্দ্রনাথ গাঙ্গুলি, আমি এই পুজো কমিটির সহসভাপতি।